হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর সবাই সুন্দরভাবে রোজা রাখতে পারছেন। এখনকার আবহাওয়া কিন্তু খুবই সুন্দর। এই সুন্দর আবহাওয়ার জন্য আমাদের রোজা রাখতে কিন্তু তেমন কষ্ট হচ্ছে না। আর এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মালয়েশিয়া যাওয়ার পথে এবং মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসার পথে প্লেন থেকে আকাশের ভিডিও করা। এটা তো আপনারা বুঝতেই পারছেন, অসম্ভব সুন্দর আমাদের আল্লাহর সৃষ্টি, এখান থেকেই কিন্তু বোঝা যায়। আর আমার বাচ্চা একটু অসুস্থ, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আর আজকে আপনাদের সাথে একটু গল্প করার জন্য চলে আসলাম। আর এই গল্পগুলো চাচ্ছিলাম যে খুব সুন্দরভাবে আপনাদের সামনে, গল্প না মানে আমার কিছু কথা, কিছু মানুষ আমাকে কিছু বলেছে, সেটা হচ্ছে যে আমার তো ইউটিউব চ্যানেল আছে, আমি কেন এটাকে সুন্দরভাবে রানিং করি না। আমি ভিডিও কিন্তু অত সুন্দরভাবে এডিট করি না, নর্মালভাবে এডিট করে মিউজিক দিয়ে আমি কিন্তু আপলোড করে দেই। আমার ছোট বোন আন্নি, আমার ফ্রেন্ড তানিয়া, আমার এককালের কলিগ নাবিলা, আমার ফ্রেন্ড কলেজ লাইফের ফ্রেন্ড হচ্ছে প্রমি, ওরা সবাই আমাকে বলে যে একটু ভিডিওগুলো সুন্দরভাবে এডিট কর, সুন্দরভাবে ভয়েস দিয়ে আপলোড কর, যেহেতু তোর ইউটিউব চ্যানেলটা আছে অনেক বছর যাবত। আমার তো 16 সাল থেকে ইউটিউব চ্যানেলটা, আমি কিন্তু কম বেশি আপলোড করি, আমার কিন্তু ইউটিউব থেকে কোনো ইনকাম হয় না, আসে না। এর আগে আমি পেয়েছি 35,000 টাকার মতো পেয়েছি, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। তো আমার কিন্তু তেমন কোনো ভিউ নেই, আমার সাবস্ক্রাইবার যেই পরিমাণে আছে ওই পরিমাণে আমার ভিউ নেই, কারণ আমার এডিট অত সুন্দর করে আমি করি না। তারপর হচ্ছে কিছু নিয়ম আছে আপলোড করার, ওভাবে করি না। তো যাই হোক, তারপরও অনেকেই কিন্তু এই নিয়ম না মেনেই আপলোড করে, তারপরও তারা সফলতা পায়। আমার না আসলে এক ধরনের একঘেয়েমি বা অলসতা হয়ে গিয়েছে যে আমি আগে যখন খুব সুন্দর করে ভিডিও নিয়ম মতো আপলোড করতাম, যা যা করা দরকার সেগুলো করতাম, সুন্দর মতো এডিট করতাম, থাম্বনেইল সুন্দর মতো এডিট করে লাগাতাম, কিন্তু কী হতো, কোনো ভিউ নেই, কোনো ভিউ নেই। তো তখন থেকে আসলে আমার মনটা একদম কী বলে অলসতা দিয়ে ভরে গেছে যে সবাই এত বাজে বাজে কন্টেন্ট বানানোর পরেও তাদের এত ভিউ, ওরা অল্প দিনে ইনকাম করতেছে, কিন্তু আমি পারতেছি না। আর আসলে কি, যারা কাপল ব্লগার ওরা তো আসলে দুজন একসাথে করে, এফোর্টটা একসাথে হয়, যার কারণে ওরা একটা ভিডিওর ইনকাম দিয়েই iPhone 16 Pro Max কিনতে পারে। আমার আসলে অত মানে ইচ্ছা নাই বা অত মানে কী বলে দরকারও নাই। আমি যদি প্রতি মাসে 10,000 টাকা ইনকাম করতে পারি ইউটিউব থেকে, এটাই আমার কাছে অনেক। কিন্তু আসলে আমি দেখি যে আপনাদের কমেন্ট খুব কম আসে, আমার ইউটিউবের আমার ভিডিওগুলো আপনারা খুব কম দেখেন, ওই কারণে আসলে আমি তেমন একটা আগ্রহ পাই না, আমার আগ্রহ হারাই ফেলছি আরও কয়েক বছর আগে। তো আমি যদি সুন্দর সুন্দর কমেন্ট পেতাম, এবং তো বলতেছি না যে আমার ভিডিওগুলো শেয়ার করেন, শেয়ার করার কোনো দরকার নেই, আপনারা দেখবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আপনার একটা ভিডিও যদি 50 জন মানুষ দেখে আর 50 জনের মধ্যে যদি 25 জন কমেন্ট করে, আমি 25 জনের অ্যান্সার দিয়ে দিলাম। তো আপনারা অনেকেই বলতে পারেন যে আপু এটা নিয়ে ভিডিও বানান, আপু ওইটা নিয়ে ভিডিও বানান, কিন্তু আপনারা সবসময় কিছু ভিউয়ার্স আছেন যে চুল নিয়ে ভিডিও বানাইতে বলেন। আরে ভাই, আমার চুল একটা সময় হাঁটুর নিচ পর্যন্ত ছিল, তারপর আর হলো না। সেই চুলটা আমি বারবারই কেটে কেটে রাখি, কারণ আমার সংসার আছে, বাচ্চা আছে, আমার মাইগ্রেনের পেইন আছে, আমার হয় না ওইভাবে চুলের যত্ন করা। এখন আমার চুল খুবই কমে গিয়েছে এবং চুল পড়ে, যার কারণে চুলের ভিডিওগুলো আমি বানাই না। আর চুল দেখানো তো হারাম, এটা তো ঠিক না, আমাদের ইসলামে চুল দেখানো ঠিক না। তারপরও আমি যতটুকু পারি আমি ভিডিওতে আসার চেষ্টা করি। বেশিরভাগ ভিডিওতেই আমাকে দেখা যায় না, অনেকেই কমেন্ট করেন কেন দেখা যায় না। আসলে আমার কোনো ক্যামেরাম্যান নাই, আমার ট্রাইপড একটা বড় সাইজের ছিল, সেটা ভেঙে গিয়েছে, আমার বাচ্চা ভেঙে ফেলেছে। তারপরে একটা ছোটো সাইজের একটা আছে, ওটা রিমোট কন্ট্রোল ছিল, রিমোটটাও নষ্ট হয়ে গিয়েছে। আসলে আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, আমি কিছু ইনকাম করব, তারপর ওই ইনকামের টাকা দিয়ে আমি কিছু কিছু জিনিস কিনবো, তাই না? আর মাঝখান দিয়ে আমার 2টা মোবাইল চুরি হয়েছে, একটা মোবাইলের দাম 24,000, আর একটা মোবাইলের দাম ছিল 27,000। তো এই 2টা মোবাইল চুরি হওয়ার কারণে আমার কানের 2 ছিনতাই হয়েছে। তো সব কিছু মিলিয়ে আমি একটুখানি লোতে ছিলাম।
দেখেছে যে আমার ভিডিওগুলো ভিউ হয় না,